আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা, হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগ, কাল আখেরি মোনাজাত। চট্টগ্রামের চাকতায়ে বস্তিতে আগুন, নারী শিশুসহ 9 জনের মৃত্যু, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের বলছেন ক্ষতিগ্রস্তরা। কুমিল্লার 14 গ্রামে বাস ট্রাক সংঘর্ষে নিহত 6, পঞ্চগড় গাজীপুরে গাড়ি চাপায় আরও 2 জনের মৃত্যু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আরব আমিরাত সফরের সময় শেখ হাসিনা আজ আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শন উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সফর শেষে 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। টঙ্গী তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের 2 দিনের বিশ্ব ইজতেমা। ফজরের পর শুরু হওয়া আমবয়ানে ইসলামের মর্মবাণী অন্তরে ধারণ করে জীবন পরিচালনার দিক নির্দেশনা দেওয়া হয়। এদিকে ভোরে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। 4 দিনের ইজতেমার প্রথম 2 দিন শরীক হন মাওলানা জোবায়েরের অনুসারীরা। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাদের ইজতেমা। এরপরেই মাঠের নিয়ন্ত্রণ পান মাওলানা সাদ অনুসারীরা। রবিবার ভোরে আমবয়ান করেন শীর্ষ মুরব্বী ভারতের ইকবাল হাফিজ। বাংলায় তর্জমা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ। আল্লাহর সান্নিধ্য আর পাপ মোচনের আশায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি মেহমান এসেছেন টঙ্গীর তুরাগ তীরে। আল্লাহর সন্তুষ্টির জন্যই আসছি। দিনের কাজের মেহনত যাতে বেশি হয়, আল্লাহর লোক বেরোতে পারে, এই জন্য চেষ্টা মেহনত হবে। এখান থেকে যাওয়ার পর আমরা ঠিক এইভাবে আমি নিজেও আত্মশুদ্ধি হব, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীদের কাজ আত্মশুদ্ধি করার কাজ আমরা নিজে করতাম। এদিকে সকালে হঠাৎ বৃষ্টি দুর্ভোগে ফেলে মুসল্লিদের। কিছু বৃষ্টি হয়েছে, আমরা মোটামুটি ভালোই আছি, বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ইনশাল্লাহ এখন রৌদ্র চলতেছে, ভালোই আছি। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের ইজতেমা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বড় অনেক রাজনৈতিক দলের উপজেলা নির্বাচনে অংশ না নেওয়াকে কমিশনের জন্য হতাশাজনক বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করে একথা বলেন তিনি। তারপরও উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে আশা করছেন CEC। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের পাশাপাশি অরাজনৈতিকও অনেক যোগ্য ব্যক্তিও প্রতিদ্বন্দ্বিতা করেন। আইন কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার কর্মকর্তাদের তাগিদ দেন CEC। নির্দেশ দেন প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতের। এদিকে সংসদে সংরক্ষিত নারী আসনে 49 প্রার্থীকে রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করেছে EC। গণতন্ত্র তো দূরের কথা, পৃথিবীর কোনো সংজ্ঞাই বর্তমান সরকার পড়ে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর মোশাররফ বলেন, আওয়ামী লীগ 30-এর বেশি আসনে জয় পেত না জেনেই 29 তারিখ রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। দেশে একনায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে একজনের কথায় দেশ চলছে। বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। এজন্য ভুল ত্রুটি বাদ দিয়ে জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ডক্টর মোশাররফ। আগে আটক করে মাদক ব্যবসায়ীদেরকে আত্মসমর্পণের নামে সরকার তামাশা করছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। চট্টগ্রাম নগরের চাকতাইয়ের ভেড়া মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে প্রায় 200 ঘর। বস্তির মালিকানা নিয়ে দ্বন্দ্বকেই আগুন লাগানোর কারণ হিসেবে মনে করছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার ভোর রাত 3:30টায় চট্টগ্রাম নগরীর চাকতাই এলাকার ভেড়া মার্কেট বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরই মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তির পাশেই খাল থাকায় আগুন নেভানো সহজ হয়, তাই 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও আসে। কিন্তু 200 ঘর পুড়ে ছাই।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ৮ জনের মরদেহ। আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের রহিমা, বাবু, নাজমা ও নার্গিস। এছাড়া আছেন হাসিনা, আয়শা, সোহাগ ও অজ্ঞাত একজন। আমার বেড়া দিশা ভাই আমার ধাক্কা মারছে, এই পুরুষ আগুন তো দুনিয়া লাগিয়েছে গা। চালো মালো দেখতে আসি আমি, তালা খুলতে তারপরে আমার বেড়ার গাড়ি আগুন গেছে গা। আমার বেড়ার আমি টান দিয়ে ফাঁসাইলে হরাইছি, আমি দৌড়তে করতে পারি গেছি। 3টার ঘরে লাগছে, আমাদের দোকান ছিল, দোকানে 4-5 লাখ টাকার মাল, বাসার মাল, শুধু বাচ্চাটা নিয়ে বাইর হয়েছি, ক্যাশ টাকাগুলোও নিতে পারি নাই। আমার ঘর মাল সামানা কিছু বাইর করতে পারি নাই, ফুয়া সালে জানে বাইসে আছি। সব পণ্য জিনিস ব্যাগিং ফুরি গিয়া গায়ে হর গেলে আনে এলি টিয়া পয়সা কিলার গিয়ে গই, জিনিসপাতি যা আসছিল তা টিয়া পয়সা কিলার গিয়ে গই। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ৪৫ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে নিয়ে আসি। পাশের যে আরও ১-১.৫ কিলোর মতো বস্তি রয়েছে, এখানে গার্মেন্টস রয়েছে, এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, ব্যাংক রয়েছে, এগুলোকে আমরা সেভ করতে সক্ষম হয়েছি। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে জানতে পেরে এখানে তারা মুভ করে এবং আগুনটা দ্রুত, এটাই আমি মনে করি যে নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে ৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে বাচ্চা থেকে শুরু করে মহিলারা রয়েছেন বেশি এবং পুরুষও আছেন আর কি। তো আমরা প্রত্যেক পরিবারের জন্য এখানে প্রত্যেককে দাফন কাফনের জন্য আমরা ২০,০০০ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রদান করব। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লা ১৪ গ্রামে বাস ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে। কুমিল্লা ১৪ গ্রামের জগন্নাথ দীঘির গাংরা এলাকায় খুলনা থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফগামী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে ১৪ গ্রাম হাইওয়ে পুলিশ ইনচার্জ মঞ্জুরুল হক জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পঞ্চগড়ে ট্রাক চাপায় এক পথচারী এবং গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মরাইলে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হয় তার শেষ জানাজা। জানাজার আগে প্রিয় কবিকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। শনিবার রাতে ঢাকা থেকে কবি আল মাহমুদের মৃতদেহ নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের মোরাইলে নিজ বাড়িতে। কবিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন তার আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদক পাওয়া কবি আল মাহমুদ। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। দেশের বিভিন্ন জায়গায় কয়েক দফা বৃষ্টি, ধান, গম, আম, জাম সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো গ্যাস বন্ধ, আগামীকাল থেকে স্বাভাবিক সরবরাহের আশ্বাস কর্ণফুলীর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। রাজধানী সহ দেশে বিভিন্ন জায়গায় ভোর থেকে থেমে থেমে কয়েক দফা বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে। ফাল্গুনের প্রথম সপ্তাহের এই বৃষ্টিতে আবারও হালকা শীতের পরশ প্রকৃতিতে। নাটোরে শিলাবৃষ্টিতে ধান, গম, আম, জাম সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোরে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিটের এই শিলাবৃষ্টিতে জেলার নলডাঙ্গার হালতি ও সিংড়ার চলনবিলের বিস্তীর্ণ বোরো ফসলের মাঠ এবং সদর উপজেলার ছাতনি, হরিশপুর, কাফুরিয়া এলাকায় গম, পেঁয়াজ সহ উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। এছাড়া পানের বরজ, বিভিন্ন সবজির বাগান প্রায় মাটিতে মিশে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে এরই মধ্যে মাঠে নেমেছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এদিকে রাত ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বড়িয়া গ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা নিজের জমি ছাড়াও লিজ নেওয়া জমির ফসল হানি হওয়ায় ক্ষতির শিকার হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষকেরা। নোয়াখালী বেগমগঞ্জে অটোরিকশায় গ্যারেজের এক ভাড়াটিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রবিবার রাত ৩টায় বেগমগঞ্জের মোহাম্মদ শিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা শিপনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও নিয়ে যায়। নিহত শিপন আলায়াপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।
সাভারে ভ্যালেন্টাইন্স ডে রাতে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। কথিত প্রেমিক ও তার বন্ধুরা এই অপকর্মটি করেছে বলে পুলিশ জানায়। এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। হেমায়তপুরের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার এই পোশাক শ্রমিকের ভাই জানান, কারখানার রাকিব নামে এক অপারেটরের সাথে তার বোনের পরিচয় ছিল। এর সুযোগ নিয়ে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাকিব ও তার বন্ধুরা তার বোনকে ধর্ষণ করে। ঘটনা জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম নগরীর হালিশহর, আসকারদিঘি, দিঘিপাড়, নন্দনকানন সহ নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। বাসাবাড়ি ছাড়াও সিএনজি স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নগরের সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গণপরিবহনের লম্বা লাইন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানায়, খাল খনন করতে গিয়ে নগরীর হালিশহর এলাকায় গ্যাসের পাইপলাইন কেটে যাওয়ায় নগরীর অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে গ্যাসের লাইন কাটা যাওয়ার পর সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষ হলে আজ রাত অথবা আগামীকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন। বর্ষার আগেই নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সকালে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে পার্কি বিচ সহ আশেপাশের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে তিনি তথ্য জানান। উপমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় নদী ভাঙনের ঝুঁকি বেশি সেসব এলাকা চিহ্নিত করা হয়েছে। দেশের সব নদী, নদ, খাল দখলকারীদের তালিকা করার কাজ চলছে। শীঘ্রই সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপমন্ত্রীর সাথে ছিলেন। সাভারে চাইনিজ সবজি চাষে ভাগ্য বদলেছে অনেকেরই। বেশি লাভ হয় বলেই এলাকার শিক্ষিত বেকার যুবকরা এখন ঝুঁকছেন এই সবজি চাষে। রাজধানীর 5 তারকা রেস্টুরেন্ট সহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এর চাহিদা। চলছে রপ্তানি প্রক্রিয়া। রাজধানী ঢাকার খুব কাছে সাভারে অনেকের ভাগ্য বদলে দিয়েছে চাইনিজ সবজি চাষ। সেখানকার কয়েকটি গ্রাম এখন চাইনিজ সবজির গ্রাম হিসেবে পরিচিত। দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে ব্রোকলি, রেড ক্যাবেজ, বেবিকর্ন, সুইটকর্ন, বাঞ্চিং, ক্যাপসিকাম, লেটুস সহ নানা চাইনিজ সবজি। দেশের চাহিদা মিটিয়ে এসব সবজি রফতানির শর্ত পূরণের চেষ্টা করছেন চাষিরা। এখন আবাদ ভালো হচ্ছে, তারপরে মনে হয় যে চাষবাসও ভালো হচ্ছে। আমাদের এই শস্য এমনি লাভজনক, শস্য খুব লাভজনক হয়ে গেলে আমরা পোকার আক্রমণে আমরা কিছু করতে পারতেছি না। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ফসল যাচ্ছে আর কি। অন্য ফসল আবাদ করতো, তারাও এই সবজি চাষের দিকে এখন ঝুঁকতেছে আমাদের এলাকাতে, এবং এটা করে আমরা আপাতত এখন অনেক সুখে শান্তিতে আছি। বিভিন্ন দেশ বিদেশ থেকে আমি এই প্রযুক্তিগুলো দেখে আসছি। এখন আমি চেষ্টা করতেছি আমার দেশে কিভাবে সেগুলো করা যায়, সেই প্রযুক্তিকে কাজে লাগানো যায় সেভাবে আমি এগোচ্ছি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ঢাকার কাছে হওয়ায় মার্কেট ধরতে পেরেছেন চাষিরা। তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তারা। সরকার এখন চেষ্টা করছেন যে অঞ্চল পর্যায়ে অঞ্চলের জন্য আলাদা আলাদাভাবে কিছু প্রকল্প নেওয়া। তো যখন ঢাকা অঞ্চলের জন্য এভাবে কোনো প্রকল্প নেওয়া হবে, তখন অবশ্যই চাইনিজ সবজিটাকে একটা গুরুত্ব সহকারে দেখা হবে। চাইনিজ সবজির চাষ বাড়াতে এবং রফতানির ব্যবস্থা করতে কর্তৃপক্ষের দিকে তাকিয়ে চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত কার্য পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। অনুষ্ঠানে শহীদ জাবেদুল্লাহর পরিবারকে মরণোত্তর সম্মাননা এবং ক্রেস্ট দেওয়া হয়। ফাদার মারিনো ডিগানের স্মরণে আয়োজিত 3 দিনের মেলা শেষ হয়েছে আজ। মংলার হলদিবুনিয়া গ্রামে মেলার শেষ দিনে শিশু কিশোরদের রবীন্দ্রসঙ্গীত, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নবনিযুক্ত মহাপরিচালক হোসনে আরা বেগম। পরে তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। ভাষার মাস উপলক্ষে সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে মৌন মিছিল করেছে বরিশালের শিক্ষার্থীরা। শুধু ভাষার মাসেই নয়, সবসময় বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি জানায় তারা। নাটোরে যুবলীগ নেতা হাসান আলী হত্যাকারীদের শাস্তির দাবিতে দত্তপাড়া বাজারে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে বাজার কমিটি। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। সকালে সদর উপজেলার আলোর ভুবন কনফারেন্স রুমে আয়োজিত কর্মসূচিতে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন সহ বাল্য বিবাহের শিকার শিশু ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনায় পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানিজা হায়দার নিহতের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনার শিক্ষার্থীরা। পরে তারা 5 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেয়। সড়কে চাঁদাবাজি, হয়রানি ও দুর্ঘটনা রোধে পুলিশের সাথে শ্রমিকদের মতবিনিময় সভা হয়েছে লক্ষ্মীপুরে। দুপুরে শহরের উত্তর তেমোহনী এলাকার জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে এ সভা হয়। বিজিবি গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় 8 দফা দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার সামনে ওই মানববন্ধন করে হরিপুর উপজেলাবাসী। ভারতে পাচারকালে বেনাপোলে 14টি সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার যাই। টঙ্গীর তুরাগ তীরে চলছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগ, কাল আখেরি মোনাজাত। চট্টগ্রামের চাকতায় বস্তিতে আগুন, নারী শিশু সহ 9 জনের মৃত্যু। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের, বলছেন ক্ষতিগ্রস্তরা। কুমিল্লা 14 গ্রামে বাস ট্রাক সংঘর্ষে নিহত 6। পঞ্চগড় গাজীপুরে গাড়ি চাপায় আরো 2 জনের অপমৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ দেখতে সরাসরি লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।